হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুতির ওড়না দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া। সুতির ওড়না আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। হয়তো চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, ওড়নাটা ঠেকে গেছে, সেইভাবে কিন্তু আমাদের আলমারিতে পড়ে থাকে। এটা কিন্তু আমাদের ফেলতেও কিন্তু মন চায় না। তাই এই সুতির ওড়না দিয়ে অসাধারণ কিছু আইডিয়া আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি এই ওড়না দিয়ে যে আইডিয়াগুলো আপনারা দেখবেন আপনাদের অনেকটা কাজে আসবে। না কেটে না সেলাই করে এই ওড়না দিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত কিছু জিনিস বানিয়ে নিতে পারবেন, আর আপনাদের সংসারের অনেক কাজেও কিন্তু লাগাতে পারবেন। তা সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন দরজা আর নিচে দেখবেন অনেকটা করে ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার কারণে দেখবেন ইঁদুর ছুঁচো থেকে শুরু করে নানা ধরনের পোকামাকড় কিন্তু এই দরজার নিচে থেকে ঘরের মধ্যে প্রবেশ করে। আর বিশেষ করে সাপও দেখবেন অনেক সময় ঢুকে যায়। এছাড়া আমাদের অনেকের ঘরেতে কিন্তু এসি থাকে, যার কারণে কিন্তু হাওয়াটা কিন্তু এই নিচনে দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো যে ওড়না দিয়ে আপনারা এটা কিভাবে আটকাবেন বা কোনো রকম পোকামাকড় যেতে কিভাবে বাধা দেবেন। তা আপনারা নিয়ে নেবেন একটা সুতির ওড়না। তো এখানে কিন্তু আমি একটা সুতির ওড়না ভাঁজ করে নিয়েছি। দেখুন, এভাবে ভাঁজ করে আপনারা কী করবেন, এরকম দরজার তলা দিয়ে এভাবে বার করে নেবেন। দেখুন, যেভাবে করছি সেভাবে করবেন, দেখবেন আপনাদের যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু আর একদমই হবে না। তা দেখুন, এভাবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন, মানে দরজার নিচে দিয়ে এভাবে সমান করে দু সাইডে সমান করে এভাবে কিন্তু ওড়নাটা বার করে নেবেন। আর ওড়নাটা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আপনারা কী করবেন, এই সাইড দিয়ে মানে এক সাইড দিয়ে একদম এভাবে একটু ওড়নাটা রোল করে নেবেন। এভাবে এভাবে রোল করে গুটিয়ে একদম দরজার মানে নিচেনো পর্যন্ত এভাবে গুটিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। এভাবে গুটিয়ে নিয়ে আপনারা নিয়ে নেবেন গার্ডার। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গার্ডার থাকে। তো এভাবে রোল করে গুটানোর পর আপনারা মাথায় কী করবেন, একটা করে গার্ডার এভাবে একটু আটকে দেবেন। দেখুন, এভাবে আটকে দিলে কিন্তু এই ওড়নাটা কিন্তু আর খুলবে না। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম একটা ডোর কভার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, এটা আপনারা দরজাটা যেখানেই নাড়ানাড়ি করুন না কারণ দেখুন এটা কিন্তু আর একদম খুলবে না। এটা তলা দিয়ে কোনো রকম ইঁদুর ছুঁচো তো প্রবেশ করতে পারবে না। এছাড়া আপনারা দেখবেন এসির হাওয়াও কিন্তু বাইরে বেরোতে পারবে না। তো এভাবে আপনারা কোনো রকম কাটাকুটি ছাড়া একটা সামান্য ওড়না দিয়ে কিন্তু ডোর কভার বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা আপনাদের সুবিধা মতো খুলেও রাখতে পারেন, আবার যখন ইচ্ছে কিন্তু লাগাতেও পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি আর একটা সুতির ওড়না। তা এরকম ধরনের সুতির ওড়নাও আমাদের অনেকের বাড়িতেই থাকে। হয়তো চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে মানে ওড়নাটা হয়তো থেকেই গেছে। তা এই ধরনের ওড়না আমরা হয়তো আলমারিতে রেখে দিই। তো এটা কিন্তু আমরা কোনো রকম কাটাকুটি ছাড়া আরেকটা জিনিসও বানিয়ে নিতে পারি। তা দেখুন, এখানে কিন্তু আমি ভাঁজ করে একটা বালিশ নিয়ে নিয়েছি। ছোট্ট বালিশের ওপর কিন্তু এভাবে উল্টে দিয়েছি। দেখুন, এভাবে একটা উল্টে দিয়ে এক সাইডে একটু ফোল্ড করে এর ভেতরে কিন্তু আমি ঢুকিয়ে দেবো। এইভাবে আমাদের অনেকের বাড়িতে দেখবেন হঠাৎ করে অনেক গেস্ট এসে যায়। হয়তো অনেক সময় দেখবেন বালিশের কভার কিন্তু থাকে না, বা থাকলে হয়তো ভিজে থাকে, বা আমরা হয়তো অনেকগুলো দেওয়ার কারণে কিন্তু সবাইকে দিতে পারি না। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়াই কিন্তু সামান্য একটা সুতির ওড়না দিয়ে কিন্তু এভাবে একটা দেখুন বালিশ কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও কিন্তু খুলবে না। তো এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরও দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আর একটা ওড়না। তো এই ওড়নাটাও আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। দেখুন, এভাবে ভাঁজ করে আমি এই সাইড দিয়ে একটু ভাঁজ করে দিচ্ছি। দেখুন, এভাবে ভাঁজ করার পর আপনারা কী করবেন, আবারও এই সাইড দিয়ে একটা এভাবে ভাঁজ করে দেবেন। এভাবে ভাঁজ করার পর তারপরে আপনারা দু সাইডে মানে মাথায় আপনারা কী করবেন, নিয়ে নেবেন গার্ডারও নিতে পারেন, বা ছোট্ট একটা দড়িও আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এখান থেকে একটু ভাঁজ করে নেব। এই জায়গাতে ভাঁজ করে আমি কী করব, একটা গার্ডার আমি এখানে লাগিয়ে দেবো। তো এভাবে গার্ডারটা লাগানোর পর তারপর আমি এক মাথায় লাগিয়ে নিচ্ছি, আমি আর এক মাথায় লাগাবো। তো এভাবে লাগানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, এটাও কিন্তু অসাধারণ একটা কাজে আপনারা ইউজ করতে পারবেন, না কেটে না সেলাই করে। তো দেখুন, এটা আমি এক সাইডে লাগানো হয়ে গেছে, আমি আর এক সাইডে কিন্তু এভাবে লাগিয়ে নেব। দেখুন, এভাবে লাগানোর পর
তারপর আমি এটা একটু উল্টে নেব এভাবে উল্টে আপনার কি করবেন, এর মধ্যে এভাবে কিন্তু এই 2 মাথা ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকিয়ে দেওয়ার পর তারপর আপনারা এটা কী কাজে ইউজ করবেন। তো দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন অনেক ছোট ছোট বালিশ কিন্তু থাকে, এরকম 5 বালিশ, বা তার কভারও কিন্তু অনেক সময় থাকে না। অনেক যখন গেস্ট এসে যায় তখন কিন্তু অনেক কভার কিন্তু আমাদের কাছে থাকে না। তো এভাবে আপনারা কিন্তু না কেটে না সেলাই করে একটা কভার কিন্তু আপনারা বালিশের বানিয়ে নিতে পারেন, বা এরকম বালিশও কিন্তু আপনারা না কেটে না সেলাই করে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই বালিশটাও কিন্তু আমি মানে কোনো রকম কাটাকুটি ছাড়া সামান্য একটা প্যান দিয়ে বানিয়েছি। এটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। তো এভাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা কভার কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও কিন্তু এটা খুলবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আরেকটা ওড়না। তা এটাও কিন্তু পিওর সুতির ওড়না। তা এরকম সুতির ওড়না নিয়ে তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা বালা। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বালা কিন্তু থাকে। এটা হয়তো আমরা একটু খারাপ হয়ে গেলে ফেলেই দিই। তো এই ধরনের বালাগুলো ফেলে না দিয়ে আমরা অনেক কাজে কিন্তু লাগাতে পারি। তা দেখুন এটা আমি এই ওড়নাতে দিয়ে দেবো। তা এই মাঝখানে আমি ভেতরের দিকে থেকে একটু ঢুকিয়ে দেবো। দেখুন এভাবে ঢুকিয়ে একটা গার্ডার নিয়ে এটা কিন্তু আমি বেঁধে দেবো। এটাও একটা অসাধারণ কাজে কিন্তু লেগে যাবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাজেই লাগে। তা কী কাজ, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের যে টেবিল ফ্যানগুলো থাকে, এগুলো বিশেষ করে শীতকালে দেখবেন এরকম খালি পড়ে থাকে। আমাদের অনেকের বাড়িতে কিন্তু কোনো রকম কভার থাকে না। তো এটা আপনারা কিন্তু এভাবে রাখলে কিন্তু ধুলো বালি ময়লা পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়া আপনারা একটা সুতির ওড়না দিয়ে এভাবে একটা সুন্দর কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগবে, আর এটা কেউ এসে বুঝতেও পারবে না যে এটা একটা সুতির ওড়না দিয়ে বানানো। তা দেখুন এভাবে আপনারা অবশ্যই লাগিয়ে, আর এটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর চারিদিক থেকে একটু বেঁধে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কভার কিন্তু তৈরি হয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।